শনিবার পবিত্র ঈদের উৎসবে দেখা গেল প্রতিবাদ। তবে এদিনের প্রতিবাদ ছিল মৌন। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে কালো ব্যাজ পরে মৌন প্রতিবাদে সামিল হলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বৈধ নাগরিকদের বাংলাদেশে সাজিয়ে হয়রানির প্রতিবাদে সামিল হন তারা। সেই সঙ্গে বিভিন্ন ঈদগাহ ময়দানে সমবেত নামাজে অংশ নেন ইসলাম ধর্মাবলম্বীরা। ত্যাগের প্রতীক ঈদ উল আজহা পবিত্র ঈদ উদযাপন করা হয় বিশ্বনাথের বাগমারীতে। কালো ব্যাজ পরে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আমসুর নেতৃত্বে মৌন প্রতিবাদে সামিল হন ইসলাম ধর্মাবলম্বীরা। বৈধ নাগরিকদের বাংলাদেশে সাজিয়ে হয়রানি বন্ধের দাবি ওঠে এদিন। বাগমারী 2000-এরও বেশি মানুষ প্রতিবাদে সামিল হন। ঈদের সমবেত প্রার্থনার পরে চিরাঙ্গেও প্রতিবাদে সামিল হতে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বীদের। আমসুর নেতৃত্বে কালো ব্যাজ পরে মৌন প্রতিবাদ জানান সকলে। সঙ্গে ছিল নানা ব্যানার এবং পোস্টার। চিরাং জেলার আমসুর সভাপতি নাজির রহমান অভিযোগ করেন, বেছে বেছে মুসলমানদের বাংলাদেশে সাজানো হচ্ছে। তিনি বলেন, প্রথমে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে, তারপর প্রতিবাদ ঠেকাতে বেছে বেছে মুসলমানদের বিদেশে সাজিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা সরকারের। তেনেকুৱা ধৰণৰ গোপনীয়তা হাতত লৈছে যে আপোনালোকে সকলোৱে জানে যে অসমত বহুত দিনৰ পৰা বিদেশী এটা সমস্যা জৰ্জৰিত হৈ আছে। সেই বিদেশী সমস্যা অসম চৰকাৰে কেতিয়াও সমস্যা সমাধান কৰিব বিচৰাৰ ক্ষেত্ৰত নাই। আপোনালোকে সকলোৱে জ্ঞাত যে এনআৰচি প্ৰণয়ন কৰিছে ঠিক, কিন্তু সেই এনআৰচি প্ৰণয়ন কৰাৰ পিছতো অসম চৰকাৰে এটাৰ পিছত এটা বিদেশৰ নামত মানুহক স্বদেশী মানুহক হাৰাশাস্তি কৰিবলৈ পৰিলক্ষিত হৈছে। জাগিরোডের কাকরজলা ঈদগাহ ময়দানেও দেখা গেল প্রতিবাদ। আমসুর উদ্যোগে মৌন প্রতিবাদে সামিল হন ইসলাম ধর্মাবলম্বীরা। বৌদ্ধ নাগরিকদের অযথা হয়রানি বন্ধের দাবি তোলা হয়েছে। যোগীঘোপায় সংখ্যালঘু সমন্বয় রক্ষী সমিতির প্রতিবাদ। কালো ব্যাজ পরে আমসুর কর্মকর্তারা মৌন প্রতিবাদে সামিল হন। যোগীঘোপার ওইডুবি ঈদগাহ এবং বালাপাড়ার হকডোবা ঈদগাহ ময়দানে প্রতিবাদ ধ্বনিত হয়। আমসুর সভাপতি রেজাউল করিম সরকারের নেতৃত্বে ওইডুবি ঈদগাহ ময়দানে মৌন প্রতিবাদ জানানো হয়। জুরিয়ার কাছারিগাঁও ঈদগাহ ময়দানে সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতৃত্বে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিবাদ। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, নাগরিকদের বিদেশি সাজিয়ে হয়রানির অভিযোগে এই প্রতিবাদ। কালো ব্যাজ পরে সকলে মৌন প্রতিবাদে সামিল হন। ত্যাগের প্রতীক পবিত্র ঈদ উল আজহা। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলেই বিবেচিত। নানা কারণে এই দিনটিকেই বেছে নিতে হয়েছে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের। ধর্মীয় সংখ্যালঘু জনগণ যে স্বস্তিতে নেই, শান্তিতে নেই, এদিনের প্রতিবাদী তার সাক্ষ্য দেয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।